আমন্ত্রণ দীপ্ত জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। রংপুরে মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুরে কবরস্থান থেকে রাইফেল ও এলজি উদ্ধার, কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। হবিগঞ্জে অবহেলায় কবি সৈয়দ সুলতানের স্মৃতি, স্থানগুলো দ্রুত সংরক্ষণের দাবি স্থানীয়দের। এবারে বিস্তারিত। রংপুরের তারাগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল গভীর রাতে উপজেলার কুরসা রহিমাপুরা ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভোরে দরজা না খুললে দীপক নামে এক প্রতিবেশী বাড়ির ভেতরে ঢুকে রান্নাঘরে সুবর্ণা রায় এবং শোবার ঘরে যোগেশ চন্দ্র রায়ের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। এলাকাবাসী জানান তাদের দুই ছেলে পুলিশে কর্মরত। পুলিশ, ইউএনও এবং রংপুর ডিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়ক ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, আগামী নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন, জাতি হিসেবে তারা তাদের পাশে দাঁড়াবে। বেলা 12টায় বরিশালের বাবুগঞ্জে আরিয়াল খান নদের উপরে মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাউত হোসেন। আপনার কাছে যে হাত তুললাম আল্লাহ, আমরা যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ, আমাদের বরিশাল মিরগঞ্জ সেতুর জন্য আল্লাহ মাননীয় প্রতিষ্ঠাতার আল্লাহ দিন রাত পরিশ্রম। জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, 54 বছরে ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ অথবা সমাজতন্ত্রের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, জামায়াতে ইসলাম এককভাবে ক্ষমতায় যেতে চায় না, জনগণকে সাথে নিয়ে জনগণের শাসন কায়েম করতে চায়। তাৎক্ষণিকভাবে আমাদের নেতা আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সময় রবিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আমরা আপনাদের মাঝে এসেছি। আমরা বিশ্বাস করি বর্তমান আইন যেহেতু মানুষের তৈরি আইন, বর্তমান সংবিধান যেহেতু পুরাপুরি ইসলামের নয়, এই জন্য আমরা যদি জনগণের সমর্থন পাই, যদি আল্লাহ আমাদের প্রতি রহমত করেন, তাহলে আমরা যদি সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে পারি, যে আল্লাহ আমাদের দায়িত্ব দান করেন, তো ইনশাল্লাহ আমরা ইসলামের ভিত্তিতেই এদেশে মানুষকে আমরা সুখ এবং শান্তি দেওয়ার চেষ্টা করব। দেশের বাজারে কদিন ধরে বাড়ছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ 150 থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে। শুধু এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। নতুন পেঁয়াজ বাজারে না আসা এবং আমদানির অনুমতি না থাকার কারণেই দাম বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। এই অবস্থায় শনিবার পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বলা হয়েছে, বাজার সহনীয় পর্যায়ে রাখতে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। প্রতিদিন 50টি করে আইপি অর্থাৎ আমদানি অনুমতি ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ 30 টন পেঁয়াজ আনার অনুমতি থাকবে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের বাঁধের পোল এলাকায় একটি কবরস্থান থেকে 5টি রাইফেল ও একটি এলজি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র চন্দ্রগঞ্জ ও আশপাশ এলাকায় ব্যবহার করে অস্ত্র ব্যবসা চালিয়ে যাচ্ছিল। সম্প্রতি চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে একটি অস্ত্রের কারখানার সন্ধান পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে একটি পিস্তল ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
এরই ধারাবাহিকতায় সকাল 5টি রাইফেল ও একটি এলজি বিক্রির খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। চক্রটি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে 5টি রাইফেল ও একটি এলজি উদ্ধার করা হয়। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য 5,000 নৌ সদস্য প্রস্তুত বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ নৌবাহিনী তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে বদ্ধপরিকর। চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান 2023 ব্যাচের প্রশিক্ষণ শেষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নৌপ্রধান বলেন, বঙ্গোপসাগরে সমুদ্র সম্পদ আহরণ, ব্লু ইকোনমি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি বাংলাদেশের জলসীমায় দেশি বিদেশি জাহাজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তায় নিয়োজিত রয়েছে নৌবাহিনী। দেশের 3টি শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে যুদ্ধ জাহাজ তৈরির কাজ চলছে বলেও জানান নৌপ্রধান। আমি উপস্থিত সকলকে বিজয় নিশ্চিত করার মাধ্যমে দেশের সামগ্রিক সঠিকভাবে সমুদ্র সম্পদ সংরক্ষণের মাধ্যমে সামুদ্রিক অর্থনীতি তথা দেশের অর্থনীতিকে শক্তিশালী করা একটি অত্যন্ত কঠিন কাজ। নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গৌরবোজ্জ্বল সাতক্ষীরা মুক্ত দিবস। 1971 সালের 7ই ডিসেম্বর হানাদার মুক্ত হয় সাতক্ষীরা জেলা। দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শহীদদের আত্মার শান্তি কামনায় নিরাপত্তা পালন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক শহীদুল ইসলামের নেতৃত্বে এসব কর্মসূচিতে অংশ নেন মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা। পাবনার ঈশ্বরদীতে কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি রহমানের জামিন মঞ্জুর করেছে আদালত। দুপুরে পাবনা আমলি আদালত 2-এর বিচারক তারিকুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। আজ আসামি নিশির জামিন শুনানির দিন ধার্য ছিল। বিচারক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। 8টি কুকুরছানা হত্যার ঘটনায় গত 2 ডিসেম্বর ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে আসামি করে থানায় মামলা করেন। হবিগঞ্জের সুলতানশ্রীতে অযত্ন অবহেলায় রয়েছে বাংলা সাহিত্যের মধ্যযুগীয় কবি সৈয়দ সুলতানের শেষ স্মৃতি। রক্ষণাবেক্ষণ এবং সংস্কারে নেই কোনো পদক্ষেপ। সরকারিভাবে তার স্মৃতি স্থানগুলো দ্রুত সংরক্ষণের দাবি স্থানীয়দের। বাংলা সাহিত্যের মধ্যযুগের কবি সৈয়দ সুলতান, তিনি শুধু বাংলা ভাষাতে নয়, আরবি, ফার্সি ও উর্দু ভাষাতেও পণ্ডিত ছিলেন। বাঙালি এই কবির শ্রেষ্ঠ রচনা নবীবংশের জন্য তিনি বেশ পরিচিত। এছাড়া রসুল বিজয়, জয়কুম রাজার লড়াই, ইবলিশনামা ও জ্ঞান প্রদীপ সহ অসংখ্য কাব্যগ্রন্থ লিখেছেন তিনি। ওনার রচিত অনেক গ্রন্থগুলি বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশ বিদেশে পড়ানো হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ইরান থেকেও অ্যাম্বাসেডর সহ এখানে ঐতিহাসিক এই সৈয়দ সুলতানের মাজার পরিদর্শন করেছেন। মাজারটা যেন সুন্দরভাবে সরকারি সহযোগিতায় সংস্কার হয় এবং আরও আমরা যাতে এই তরুণ প্রজন্ম যারা জানতে পারি। সৈয়দ সুলতানকে সৈয়দ মিনা নামেও ডাকা হতো। মিয়ানমারের তৎকালীন আরকান রাজার রাজসভার সভাকবি ছিলেন তিনি, কিন্তু কবি থাকতেন নিজ বাড়ি সুলতানশীতে। 1648 সালে মৃত্যুবরণ করেন এই কবি। তার মাজারের পাশে একটি নামফলক থাকলেও তা মুছে গেছে অনেকটা। উনি একজন বিখ্যাত মানুষ, ওনার নামকরণে সুলতানশী নামকরণ হয়েছে। আর আমি ওনার বংশধর হিসেবে মনে করি ওনার মাজার আরো উন্নত করা, আরো সংস্কার করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে দাবি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই সমস্ত কাজকে তুলে ধরতে হবে। এখানে সুলতানশী গ্রাম, সেখানে আমি একবার গিয়েছি, আমি ঘটনাস্থলটি দেখেছি, পরিদর্শনও করেছি। এখানে যে বিষয়টা আপনারা বলেছেন, মাজার রক্ষণাবেক্ষণের কিছু কার্যক্রম করা উচিত। আমরা এই বিষয়ে পরবর্তীতে
প্রয়োজনীয় পদক্ষেপ নেব। কবির নাম অনুসারে সুলতান শি এবং তার বংশধর সৈয়দ হবিবুল্লাহর নামে হবিগঞ্জ জেলার নামকরণ করা হয়। হবিবুল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। তারই নাম অনুসারে প্রথমে জায়গাটির নামকরণ করা হয় হবিবগঞ্জ। কালের বিবর্তনে তা হবিগঞ্জে পরিণত হয়। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রংপুরে মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুরে কবরস্থান থেকে রাইফেল ও এলজি উদ্ধার, কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। হবিগঞ্জে অবহেলায় কবি সৈয়দ সুলতানের স্মৃতি, স্থানগুলো দ্রুত সংরক্ষণের দাবি স্থানীয়দের। এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।